আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বাচ্চার আব্বু বাজার করে নিয়ে আসলো, দেখি কি বাজার নিয়ে আসছে। বলতেছে দেখো কি নিয়ে আসছি। আমি বলি দেখো দেখি কি নিয়ে আসছো। দুইটা হাঁস, তারপর মুরগিটি আবার কি খাসি মুরগি, কে কি বলে জানি না, আমি খাসি মুরগি বলি। অনেক ওজন খাসি মুরগির। আচ্ছা, রিমারে দিয়ে আগে এটি কাটাই, তারপর আজকে খাসি মুরগি রান্না করবো, হাঁস রান্না করবো না, এই দেশি মুরগি রান্না করবো না। যেহেতু শুক্রবার ছেলেরা বাসায়, তো খাসি মুরগিটা রান্না করি। এই তো আমার কাটা শেষ। এখন তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম শর্টকাটে, যেহেতু ভিডিওটা অনেক রং হয়ে যেতেছে। যে কাইটা নিচ্ছি গরুর মাংস ফেল। এই মাংসটা যদি রান্না করতে পারেন আর দেখেন আমার রেসিপিটা যদি ফলো করেন, রান্নার খাবারটা অনেক স্বাদ হইব। এই যে পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। এখন আদা রসুন দিয়ে দেবো, একটু বেশি আদা রসুন দিয়ে দেবো। এখানে আছে গোলমরিচের কি গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, তারপরে সবই মানে ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে মিশাই যে কষাই নিতেছি। দেখেন তেল ছেড়ে দিছে, ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দিব টমেটো সস, এখানে টক দই আর বাদাম একসাথে ফেটে নিছি। আমার কাছে একসাথে এরকম ফেটে, হয়তো বিরিয়ানিও রান্না করি, গরুর মাংস রান্না করি, আর আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিব, আমার বাচ্চারা আবার বেশি জাল খেতে পারে না। এই তো কষানো হয়ে গেছে, এখানে মাংসগুলো দিয়ে দিব। আর একটু বড় বড় করে পিস করে নিছি যাতে ভালো লাগে। দিয়ে ভালো করে কষায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার মাংসটা প্রায় দেখেন কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন আমার রান্নাটাও শেষ পর্যায়ে। এই যে জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নিই। আমার রান্নাটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।